প্রত্যেক বছর বছর এরকম একটা অনুষ্ঠানের আয়োজন করতে। বিশ্ববিদ্যালয় থেকে লেখাপড়া করার পর এখন একটা সরকারি জব চাকরি করতেছি। তা আমাদের সকলের দাবি যে বিশ্ববিদ্যালয়কে যেন অতি দ্রুত এটা একটা পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয়ে রূপান্তরিত করার মাধ্যমে। লেখাপড়া প্রায় শেষের দিকে, তারপরেও এই অনুষ্ঠানে অংশগ্রহণ করে নিজেকে খুব ভালো লাগছে। তাদের অনেক বলা না বলা অনেক কথা তাদের সাথে শেয়ার করতেছে, তাদের অনুভূতিগুলো শেয়ার করতেছে, তো এগুলা দেখে অনেক ভালো লাগছে। এই অনুষ্ঠানের আয়োজক হিসেবে আছে আমাদের সেশনেরই ব্যানাস। ও আসলে অনেক পরিশ্রম করছে, ওর তত্ত্বাবধানে অনেক সুন্দর একটা অনুষ্ঠান হয়েছে। আমি এবার 18-19 ব্যাচের স্টুডেন্ট, এবার মাস্টার্স কমপ্লিট করেছি সমাজকর্ম বিভাগ থেকে। আমার নাম লিমা। তো মূলত আমি এখানে আসছি, আমার সাথে কেউ আসে না, আমার হাজব্যান্ড দেশের বাইরে থাকে। আমি আসছি এইখানে অনেক আনন্দ উপভোগ করতেছি, কিন্তু দুঃখের বিষয় হচ্ছে আমাদের ব্যাচের মাত্র 3-4টা মেয়ে আছে, তাছাড়া আমাদের কোনো মেয়ে বান্ধবী সহপাঠী নেই। এই জন্য তারপরেও বড় আপুদের, আমাদের সিনিয়র যারা আছে তাদের দেখে, তারা ব্যাচমেট, তাদের দেখে আমার খুব ভালো লাগছে, অনুভূতিটা খুব ভালো। কারণ তারা এতদিন পরে, যাই হোক এত বছর পরে তারা একসাথে হতে পারছে, এটাই অনেক কিছু। তাদের অনেক বলা না বলা অনেক কথা তাদের সাথে শেয়ার করতেছে, তাদের অনুভূতিগুলো শেয়ার করতেছে, তো এগুলা দেখে অনেক ভালো লাগতেছে। আর অনুষ্ঠানগুলো পর্যায়ক্রমে করা হচ্ছে। সো এগুলা এই পর্যায়ক্রমে করার কারণে অনুষ্ঠানগুলো ভালো লাগছে। সবগুলোই প্রোগ্রাম ভালোভাবেই হচ্ছে, কোনো জটিলতা আমরা দেখতে পাচ্ছি না। আমাদের ব্যাচমেট রাসেল শিকদার, তারপরে আরও মূলত আরও তন্নি আপু, আমাদের ছোট বোন, মরণ শিকদার, মরণ সরকার, তাদের মামুন আছে, ওদের উল্লেখে বলতেছি ওরা অনেক পরিশ্রম করতেছে। তারপরে আপনার আরও অনেক কিছু করতেছে। যেহেতু আমি ওদের উল্লেখে এই কথাটাই বলবো যে নেক্সট প্রোগ্রামগুলো যে আছে, ওই প্রোগ্রামগুলোতে তারা যেন সুন্দরভাবে তারা দায়িত্ব পালন করে, এই প্রত্যাশায় আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। দিন লেখাপড়া করেছি, তো এখানে অনেক স্মৃতি, অনেক ভালো ভালো মুহূর্ত কাটিয়েছি, যার ফলে লেখাপড়া প্রায় শেষের দিকে, তারপরেও এই অনুষ্ঠানে অংশগ্রহণ করে নিজেকে খুব ভালো লাগছে। তাদেরকে অসংখ্য ধন্যবাদ, যারা বিশেষ করে আমাদের শিক্ষকদের, যারা এই অনুষ্ঠানটা আয়োজন করেছেন এবং যারা এখানে অনুষ্ঠানে যারা অংশগ্রহণ করেছে, তাদের অসংখ্য ধন্যবাদ। সাদুজ্জামান, আমি সরকারি সাদত বিশ্ববিদ্যালয় কলেজের 2005-06 সেশনের সমাজকর্ম ডিপার্টমেন্টের একজন প্রাক্তন শিক্ষার্থী। আমি বর্তমানে জাতীয় বিশ্ববিদ্যালয় সেকশন অফিসার হিসেবে দায়িত্ব পালন করছি। শতবর্ষ উদযাপন একটা প্রতিষ্ঠানে এটা সত্যি একটা আনন্দদায়ক একটা অনুষ্ঠান। আর আমি এটা গর্ববোধ করছি যে 100 বছর পূর্তিতে সমাজকর্ম বিভাগের আয়োজনে এই প্রোগ্রামে উপস্থিত থাকতে পারি। এখানে এসে আমার সাবেক বন্ধুসহ বড় ভাই, ছোট ভাই যারা আছে অনেকের সাথেই দেখা হলো। একটা প্রাণের মিলন মেলা আজকে এখানে অনুষ্ঠিত হতে যাচ্ছে। আমি এই প্রোগ্রামের সাথে জড়িত যারা আছে সবাইকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই। তারা অক্লান্ত পরিশ্রম করার মাধ্যমেই আজকের এই সুন্দর আয়োজনটি হয়েছে। আমি ইতিপূর্বে দেখেছি যে এই কলেজে অনেকগুলো অনুষ্ঠান হয়েছে, তার মধ্যে আমার কাছে মনে হয়েছে আজকের প্রোগ্রামটাই সবচেয়ে বেস্ট বলে আমার কাছে মনে হয়েছে। আর শতবর্ষ, আসলে আগামী 100 বছর পরে আমরা এখানে কেউ আসলে বেঁচে থাকবো না। আজকে আমরা এই প্রোগ্রামে অংশগ্রহণ করতে পেরে এই শতবর্ষের এখন সাক্ষী হিসেবে নিজেকে দাবি করছি এবং গর্ববোধ করছি। পাশাপাশি অনুষ্ঠানের সাথে সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানাই। এবং সাদত কলেজে ইতিমধ্যেই আপনারা জেনেছেন যে জাতীয় সংসদে এটিকে বিশ্ববিদ্যালয় পরিণত করার জন্য একটি দাবি এসেছে। আমরা হাজার হাজার ছাত্রছাত্রীর পক্ষ থেকে, সাবেক ছাত্রছাত্রীদের পক্ষ থেকে জোর দাবি জানাচ্ছি কর্তৃপক্ষকে যে অতি দ্রুততম সময়ের মধ্যে এই বঙ্গের সর্বশ্রেষ্ঠ বিদ্যাপীঠ আলিগড় নামে সরকারি সাদত কলেজটিকে যেন বিশ্ববিদ্যালয়ে রূপান্তরিত করলে পরে টাঙ্গাইল জেলা নয়, শুধু টাঙ্গাইল, গাজীপুর, ময়মনসিংহ, জামালপুর থেকে আশেপাশে বেশ কয়েকটি জেলার সাধারণ ছাত্রছাত্রী তারা উপকৃত হবে এবং এটা একটা প্রাণের দাবি। এবং আপনারা দেখবেন যে আশেপাশে অনেকগুলো কলেজের পরবর্তীতে হয়ে সেগুলো পূর্ণাঙ্গ আপনার বিভিন্ন জায়গায় উচ্চ পর্যায়ে চলে গিয়েছে। সাদত কলেজ থেকে বাংলাদেশ সরকারের বিভিন্ন পর্যায়ে বিভিন্ন মানুষ গুরুত্বপূর্ণ দায়িত্ব কিন্তু তারা পালন করছে। তা আমাদের সকলের দাবি যে বিশ্ববিদ্যালয়কে যেন অতি দ্রুত এটা একটা পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয়ে রূপান্তরিত করার মাধ্যমে এই এলাকার সাধারণ মানুষের যে দীর্ঘদিনের চাহিদা সেটা পূরণ হয়। আসসালামু আলাইকুম, আমি সুরভি আক্তার, 5-6 ব্যাচের।
এই অনুষ্ঠানের আয়োজক হিসেবে আছে আমাদের সেশনেরই বেনাস। ও আসলে অনেক পরিশ্রম করছে, ওর তত্ত্বাবধানে অনেক সুন্দর একটা অনুষ্ঠান হয়েছে। ওকে বিশেষভাবে ধন্যবাদ এত সুন্দর একটা আয়োজন করার জন্য। আর অনেক দিন পর এত পুরানো বন্ধু বান্ধবীদের সাথে দেখা হওয়ার পরে মনে হচ্ছে যে সেই সময়টাতেই ফিরে গেছি, যে আজকে প্রায় 14-15 বছর পর সবার সাথে দেখা হয়েছে। এত ভালো লাগতেছে, মানে সেটা ভাষায় প্রকাশ করা যাবে না। এই কমিটিতে যারা আছে তাদের সবার কাছে অনুরোধ থাকবে এইরকম অনুষ্ঠানটা যেন মাঝে মাঝেই করা যায়। এর জন্য যদি কোনো ধরনের সার্বিক সহযোগিতা লাগে সেটা আমরা করতে চেষ্টা করব। আমি হচ্ছি সরকারি সাদত কলেজের 8-9 শিক্ষাবর্ষের একজন স্টুডেন্ট। এইখানে আমি ঘাটাইল থেকে এসেছি। আজকে যখনই শুনেছি 100 বছর পূর্তিতে অনুষ্ঠান হচ্ছে, আমার মেয়েকে নিয়ে আসছি। আমার এখানে এসে অনেক ভালো লাগছে। আমি আশা করব যে যদি আয়োজনে ত্রুটি না থাকে বা তাদের যদি সবারই সামর্থ্য থাকে যেন প্রত্যেক বছর বছর এরকম একটা অনুষ্ঠানের আয়োজন করতে, যাতে করে আমরা সবাই আসতে পারি, মিলন মেলায় অংশগ্রহণ করতে পারি। ধন্যবাদ। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ মোস্তফা কামাল, সরকারি সাদত কলেজের 2004-5 সেশনের সমাজকর্ম বিভাগের একজন স্টুডেন্ট ছিলাম। আমি এই বিশ্ববিদ্যালয় থেকে লেখাপড়া করার পর এখন একটা সরকারি জব চাকরি করতেছি। এইখানে যারা আমরা স্টুডেন্ট হিসেবে ছিলাম, দীর্ঘদিন পর আমাদের সাথে এই মিলন মেলার কারণে তাদের সাথে দেখা, আজকে মনে হচ্ছে যে আমরা সেই 2007-8 যে বছরটাগুলো ছিল সেই বছর আমরা ফিরে গেছি। সত্যি অনেক ভালো লাগতেছে। যারা এই বিশাল আয়োজন করেছে, যে কর্মযোগ্য আয়োজন করেছে, তাদেরকে আন্তরিক ধন্যবাদ। এবং আগামীতে আমাদের যে ডিসেম্বরে এখানে 100 বছর পূর্তি যে অনুষ্ঠান হবে 2000 সরকারি সাদত কলেজের 2026 সালের ডিসেম্বরে, এটা 100 বছর পূর্তি যে অনুষ্ঠান হবে, সেই অনুষ্ঠানে সকল ডিপার্টমেন্টের সকল প্রাক্তন ভাই বোন এবং আগামী দিনে যারা আসতেছে এবং বর্তমান যারা স্টুডেন্ট আছে, তারা বাংলাদেশের সবচেয়ে বড় একটা অনুষ্ঠান করবে।